আবারও গোপন সংবাদের ভিত্তিতে লেফুঙ্গা থানার বামুটিয়া পুলিশ ফাঁড়ির বামুটিয়া সীমান্ত থেকে বামুটিয়া ফাঁড়ি এবং লেফুঙ্গা থানার যৌথ অভিযানে গ্রেপ্তার 7 অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। এদের সঙ্গে আটক করা হয়েছে এক ভারতীয় অটো চালককেও। জানা গেছে এই অটো চালক দীর্ঘদিন ধরেই অবৈধ মানব পাচার চক্রের সঙ্গে জড়িত। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে দলের মূল পাণ্ডাদের পরিচয় জানাতে চায়নি সে। এই বিষয়ে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস জানান, তারা বামুটিয়া সীমান্ত থেকে 7 জন অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। এই অবৈধ মানব পাচারের সঙ্গে যুক্ত ভারতীয় দালালকে তার অটোসহ গ্রেপ্তার করে লেফুঙ্গা থানার পুলিশ। বাংলাদেশের রাজশাহী জেলার চাপাই নবাবগঞ্জ উপজেলার চাপাই থানার অন্তর্গত এলাকার বাসিন্দা এমডি আবদুল্লাহ, এমডি মুজিবুর রহমান, এমডি সহলাল, এমডি সিফত, এমডি রুবেল ইসলাম, এমডি হাসমত আলী, এমডি আব্দুর রহমান এবং ভারতীয় দালাল তথা অটো চালক জীবন বসুকে রবিবার আদালতে তোলা হয়। একটা সিক্রেট ইনফরমেশন পাই যে বেরিমোড়ার দিকে একটা অটো দিয়ে সেরা বাংলাদেশে আইতেছে। তখন আমরা খবর পেয়ে সেরা তাদেরকে ধরি এবং ধরার পরে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা কোনো পাসপোর্ট বা কোনো ডকুমেন্ট দেখাতে পারে না। তখন তাদেরকে আমরা ডিটেন করি। তারা পুরো 7 জন বাংলাদেশি এবং একজন ইন্ডিয়ান যে টাউট অর্থাৎ মানব পাচারকারী অটো গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছিল, তাকে আমরা সকলকে আমরা ধরি এবং ধরে লেফুঙ্গা থানাতে নিয়ে আসি এবং তাদের বিরুদ্ধে স্পেসিফিক কেস হবে এবং কোর্টে তাদেরকে ফরওয়ার্ড করা হবে। কতজন রয়েছে স্যার? টোটাল 8 জন, ইনক্লুডিং টাউট। তাদের মধ্যে কি মহিলা রয়েছে না সবাই পুরুষ? সব পুরুষ। তাদের বয়স কেমন হবে? 25, কেউ 30, কেউ 35, এরকম রেঞ্জের। ঠিক আছে। জানা গেছে প্রায় সময়ই বামুটিয়ার সীমান্ত দিয়ে অবৈধভাবে এরা ভারতে প্রবেশ করেছে এবং রাজধানী আগরতলা সংলগ্ন সাধুটিলা স্কুল এলাকায় একটি নির্মীয়মান বাড়িতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন। তাদের অবৈধভাবে ভারতে আসা যাওয়ার বিষয়ে দালালরা তাদের থেকে মোটা অঙ্কের টাকাও নেন বলে জানিয়েছেন ওসি সহদেব দাস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।